উদ্বোধন হলো দেশের প্রথম দীর্ঘতম যমুনা রেল সেতু। উদ্বোধন অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মসূচি অনুযায়ী যমুনা রেল সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে বেলা 11টা 20 মিনিটে সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে সায়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা যমুনা নদী পার হয়। পরে দুপুরে পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশনে ফেরত আসবে ট্রেনটি। যমুনা রেল সেতু টাঙ্গাইল প্রান্তে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। আমরা কথা বলছি তার সাথে। মোহাম্মদ, ট্রেন কি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে? মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? পূর্ব যে ঘোষণা অনুযায়ী এবং পূর্ব যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা অনুযায়ী এই একটু রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনের প্রাঙ্গণেই কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে। এখানে যে অতিথিরা ছিলেন, বাংলাদেশের যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা। এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে। এই ট্রেনটি এই ইব্রাহিমাবাদ রেল স্টেশন ছেড়ে যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ চলে যাবে। তো আমি আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে এই আজকের যে এই ট্রেনের যে আজকে উদ্বোধন, এই উদ্বোধনে কিন্তু সাধারণ মানুষের মধ্যে দারুণ কিন্তু আনন্দ দেখা দিয়েছে এবং মানুষ কিন্তু সকাল থেকে এখানকার স্থানীয় লোক এমনকি এই রেল চলাচলের মধ্যে দিয়ে আজকে যে রেল যোগাযোগের যে সূচনা হলো, এটা বাংলাদেশের জন্য অবশ্যই বিরাট একটা উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং এই রেল যোগাযোগ আরো সহজ হবে এবং মানুষের মধ্যে যমুনা রেল সেতু টাঙ্গাইল প্রান্ত থেকে আমরা জানছিলাম রেল সেতুর উদ্বোধনীর খবর। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এবারে যমুনা রেল সেতু উদ্বোধন উপলক্ষে সেতুর উভয় পাশে প্রচুর মানুষের সমাগম হয়েছে। উচ্ছ্বসিত মানুষ জানিয়েছে রেল সেতু উদ্বোধন করায় কতটা সুবিধা তারা পাবেন। সিরাজগঞ্জ প্রান্তে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না। আমরা কথা বলছি তার সাথে। শরীফুল, ট্রেন কখন টাঙ্গাইল থেকে আসবে আর সেখানকার এখন পরিবেশ কেমন দেখছেন? আপনি ইতিমধ্যে জেনেছেন যে যমুনা রেল সেতু আছে, তো যমুনা রেল সেতুর পূর্ব অংশে অর্থাৎ টাঙ্গাইল অংশ থেকে যে ট্রেনটি আসার কথা সিরাজগঞ্জের এই সদর উপজেলার সায়দাবাদ স্টেশনে, সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যে পূর্ব অংশ থেকে মানে ইব্রাহিমাবাদ থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে কিন্তু ট্রেনটি ইতিমধ্যে ছেড়ে এসেছে। তো আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই দীর্ঘদিনের যে দেশের উত্তরাঞ্চল মানুষের যে দীর্ঘদিনের যে একটি আশা ছিল যে এই ট্রেনটি চালু হওয়ার কারণে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল সহ সারা দেশের যে ট্রেন যোগাযোগের মাত্রাটা কিন্তু বাড়বে এবং সেটি কিন্তু আজকে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু সেটি কিন্তু সেই মানুষের যে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল সেটি কিন্তু আজকে বাস্তবায়ন হলো। তো এই যমুনা রেল সেতুর উদ্বোধনের কারণে আপনি জানেন যে গত মাসে কিন্তু এটি একটি লেন দিয়ে কিন্তু ট্রেন চলাচলটি শুরু হয়। আজকে সেটি আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হলো। তো আজকের থেকে এই যমুনা রেল সেতুর উপর দিয়ে দুটি লেন দিয়ে ট্রেন চলাচল করবে। তো এই ট্রেন চলাচল 120 কিলোমিটার গতি নিয়ে কিন্তু যমুনা রেল সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল করবে। এতে সময় কিন্তু কমে যাবে। আপনি জানেন যে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল লাইন দিয়ে কিন্তু দ্রুত গতিতে এবং এই ট্রেন চলাচলের কারণে মানুষের যে ব্যবসা বাণিজ্যের যে মালামাল পৌঁছানোর সময় কম লাগবে এবং খরচও কম লাগবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ।
জানছিলাম যমুনা রেল সেতুর উদ্বোধনীর খবর সিরাজগঞ্জ প্রান্ত থেকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।